বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, পঞ্চম শ্রেণীর বিজ্ঞান ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। তাহলে তোমরা নিশ্চয়ই জানো এখন তোমাদের বিজ্ঞান ক্লাস। এতক্ষণে নিশ্চয়ই তোমরা খাতা কলম নিয়ে বসে পড়েছো, আমরা ক্লাস শুরু করতে পারি। আমরা বিগত ক্লাসে অধ্যায় 9 পর্যন্ত শেষ আলোচনা করেছিলাম। আজকে আমরা শুরু করব একটি নতুন অধ্যায় 10, আমাদের জীবনে তত্ত্ব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের জীবনে তত্ত্ব অধ্যায়ের শুরুতেই তত্ত্ব সম্পর্কে আমাদের কিছু ধারণা নিতে হবে। প্রতিদিন আমরা প্রচুর তথ্য পাই। এই তথ্য প্রতিনিয়তই বাড়ছে। কিছু তথ্য সঠিক, আবার কিছু তথ্য সঠিক নয়। তথ্য খুঁজে পেতে, বুঝতে, মূল্যায়ন ও ব্যবহার করতে আমাদের যথাযথ দক্ষতা অর্জন করতে হবে। এই জন্য আমাদেরকে সঠিক তথ্য জানতে হবে এবং যা সঠিক নয় তাকে আমাদের গুজব হিসেবে মানতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব তথ্য বিনিময়ের গুরুত্ব নিয়ে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের ক্লাসের আলোচ্য বিষয়টি হচ্ছে তথ্য বিনিময়ের গুরুত্ব। তথ্য বিনিময়ের গুরুত্ব। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব তথ্য বিনিময়ের গুরুত্ব নিয়ে। তো প্রিয় শিক্ষার্থীরা, তথ্য বিনিময়ের গুরুত্ব নিয়ে আমরা আলোচনা করলে আমাদেরকে প্রথমে জানতে হবে তথ্য বিনিময় কি। তথ্য বিনিময় হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে আমরা কোনো তথ্য বন্ধু, পরিবার এবং অন্যান্য মানুষের সঙ্গে আদান প্রদান করি। তো প্রিয় শিক্ষার্থীরা, তথ্য বিনিময় কি? তথ্য বিনিময় হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে আমরা কোনো তথ্য আমাদের বন্ধু, পরিবার এবং অন্যান্য মানুষের কাছে কি করি? বিনিময় করি, অর্থাৎ আদান প্রদান করি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো তথ্য বিনিময় কি। আমাদের জীবনে তথ্যের অনেক গুরুত্ব রয়েছে। তথ্য আমাদের নতুন কিছু শিখতে এবং কি করতে হবে তার ব্যাপারে সিদ্ধান্ত নিতে সাহায্য করে। তাই আমাদের তথ্য জানতে হবে এবং সবার সাথে তা বিনিময় করতে হবে। তো আমরা সবার সাথে তথ্য বিনিময় করব। আমরা জানি তথ্য বিনিময় হচ্ছে একটি প্রক্রিয়া যা আমাদেরকে আদান প্রদান করতে হয়। তো তথ্য বিনিময় আমাদেরকে কি করে? তথ্য বিনিময় আমাদেরকে নিরাপদ থাকতে, ভালোভাবে বাঁচতে এবং বিপদ থেকে রক্ষা পেতে সাহায্য করে। আমাদের ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে তথ্য বিনিময়ের গুরুত্ব অপরিসীম। যেমন উদাহরণ হিসেবে আমরা নিতে পারি দেশে বিভিন্ন সংক্রামক রোগ, যেমন ধরো এখন কোভিড-19 একটি সংক্রামক রোগ ছড়িয়ে পড়েছে। এটি যদি টেলিভিশনের মাধ্যমে সম্প্রচার করা হয় তাহলে খুব সহজে আমাদের পুরো দেশের মানুষ সেটি জানতে পারবে। যেমন একটি নিউজ ফ্লু ছড়িয়ে পড়তে পারে। এই ধরনের তথ্য যদি বিভিন্ন মাধ্যমে প্রচারিত হয় তাহলে ফ্লুতে আক্রান্ত হওয়ার ঝুঁকি আমাদের কমে যাবে বা ঝুঁকি হ্রাস পাবে। ঠিক একইভাবে এখন যে আমাদের কোভিড-19 রোগটি ছড়িয়ে আছে, এটি যদি আমরা প্রতিদিন টিভি বা বিভিন্ন মাধ্যমে এই রোগের প্রতিকার, প্রতিরোধ, লক্ষণ ইত্যাদি বিষয় নিয়ে আমরা আলোচনা করি তাহলে কোভিড-19 আক্রান্ত হওয়ার সম্ভাবনাও কমে যেতে পারে। তাহলে এ থেকে তোমরা বুঝতে পারছো যে তথ্য বিনিময়ের গুরুত্ব আমাদের জীবনে কতটুকু। এছাড়াও আমরা এই তথ্যটি ব্যবহার করে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে রোগ থেকে রক্ষা পাবো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আবার মনে করো যে আবহাওয়াবিদরা বললেন যে প্রচন্ড জলোচ্ছ্বাস হবে। তো এই আবহাওয়াবিদদের এই নিউজটি বা তথ্যটি বিভিন্ন মাধ্যমে যখন প্রচারিত হবে তখন কিন্তু সমুদ্র উপকূলের অনেক মানুষের জীবন ও সম্পদ রক্ষা পাবে। সমুদ্র উপকূলের মানুষরা তখন নিরাপদ আশ্রয় যেতে পারবে এবং সমুদ্রে মাছ ধরার ট্রলার ও জাহাজগুলো তখন নিরাপদ আশ্রয় থেকে রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করতে পারবে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো তথ্য বিনিময়ের গুরুত্ব আমাদের জীবনে কতটুকু। ব্যক্তিগত, সামাজিক এবং রাষ্ট্রীয় জীবনে তথ্য বিনিময়ের গুরুত্ব অপরিসীম। আমরা বিভিন্ন ভাবে কিন্তু তথ্য বিনিময় করতে পারি। তথ্য বিনিময়ের গুরুত্ব জেনে নিলে আমাদেরকে জানতে হবে আমরা কিভাবে তথ্য বিনিময় করি। আমরা বিভিন্ন ভাবে তথ্য বিনিময় করতে পারি। যেমন আমরা অন্যের সাথে কথা বলি,
চিঠি লিখে ইত্যাদি মাধ্যমে আমরা তথ্য বিনিময় করতে পারি। কিন্তু বর্তমানে তথ্য যোগাযোগ প্রযুক্তি অর্থাৎ আইসিটি তথ্য বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহৃত হচ্ছে। কম্পিউটার, ইন্টারনেট, ইমেইল, টেলিভিশন, রেডিও, মোবাইল ফোন ইত্যাদি হলো আইসিটি। এইসব আইসিটি যন্ত্র ব্যবহার করে মানুষ পরস্পরের সাথে যোগাযোগ করছে এবং এসব আইসিটি মানুষের সাথে পরস্পর যোগাযোগ আমাদেরকে সহজ করে দিয়েছে। আইসিটি ব্যবহার করে আমরা খুব সহজেই তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও বিনিময় ও বিস্তার এবং ব্যবহার করতে পারি। তাহলে তোমরা বুঝতে পারছো যে আমরা তো আমাদের জীবনে তথ্য জানা এবং সঠিক তথ্য প্রচার করা, সঠিক তথ্য বিনিময় করা কতটুকু প্রয়োজনীয় এবং আমরা কিভাবে তথ্য বিনিময় করব এবং তথ্য বিনিময় কেন আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তো আমাদের সবসময় মনে রাখতে হবে তথ্য আমাদের জীবনকে ভালোভাবে বাঁচতে এবং বিপদ থেকে রক্ষা পেতে সাহায্য করে। তাই আমাদেরকে সবসময় সঠিক তথ্য আদান প্রদান করতে হবে এবং সঠিক তথ্য আমাদেরকে বিনিময় করে মানুষের কাছে পৌঁছে দিতে হবে। তাহলে আমরা সামাজিক, রাষ্ট্রীয় ও ব্যক্তিগত জীবনে সুখী এবং সমৃদ্ধ হব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসের মাধ্যমে আমরা তথ্য বিনিময় কি, তথ্য বিনিময়ের গুরুত্ব এবং আমরা কিভাবে তথ্য বিনিময় করতে পারি তার সম্পর্কে সংক্ষেপে জানলাম। আমরা পরবর্তী ক্লাসে তথ্য বিনিময়ের সংরক্ষণ পদ্ধতি এবং তথ্য বিনিময়ের বিভিন্ন আইসিটি পদ্ধতি নিয়ে আলোচনা করব। তো এই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।